যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সে মাটির উপাদান সাদা বেগুনি লাল। মিল নাই রে চেহারা মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি মোরা দেখছি জীবন ভরে। অদ্ভুত তোমার কারিগরি মোরা দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার, জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো তোমার সুন্দর ধারা। একের লাগে অপর জনে হয় যে মাতোয়ারা। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়ার কাজ, মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়ার কাজ। তোমার সৃষ্টি দেখে মোরা পাই গো বড়ই লাজ। মায়ের পেটে জন্মে শিশু, মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লাখো রকম গাছ। ভূমির পেটে কত সম্পদ, লাখো রকম গাছ। মহাবিজ্ঞানী আল্লাহ, মহাবৈজ্ঞানিক আল্লাহ, তুমি সৃষ্টি করেছ মোরে লক্ষ কোটি বার সাজদা জানাই, লক্ষ কোটি বার সাজদা জানাই তোমায় বারে বারে, তোমায় বারে বারে। আচ্ছা, আজকে এশারে কে কে সিজদা করেছেন বলেন তো? একটু হাত উঠান, কে কে নামাজ পড়েছেন দেখি। এতগুলো মানুষের মধ্যে হাত উঠিয়ে থাকেন না, দেখি না। যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিছু মানুষ, বাকিগুলো শয়তানের খপ্পরে বেড়া জালে বাঁধা পড়ে আছে। আর যারা নামাজ পড়েছেন তারা শয়তানের বাধাকে ছিঁড়ে টেনে হিঁচড়ে ভেঙে চুরমার করে, এদেরও মন চাইছিল যে একটু আনন্দ করব, চলাফেরা করব, মौज মাস্তি করব। আজকাল যুবকদেরও স্লোগান, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কি বলতে পারো। এটা যুবকদের স্লোগান, ঠিক না কি ভাই? ভাই ঠিক না? ঠিক না? জি। তো প্রশংসা, স্তুতিবাদ। আসসালামু আলাইকুম। খাবার হোটেল বন্ধ হয়ে যাবে, যেনারা খাবার ইচ্ছুক তাড়াতাড়ি খেয়ে নেন। খাবার হোটেল বন্ধ হয়ে যাবে, যেনারা খেতে ইচ্ছুক তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিন। আচ্ছা, আজকে না খেলেও চলবে না, কি বলেন? একদিন যদি না খান তো চলবে না? জি। আচ্ছা, যারা খাননি আপনারা খেয়ে আসেন, একটু টাটকা হয়ে আসেন। গরুর মাংস দিয়ে ভাত খাবেন তো মজবুত হবেন, শক্তি বাড়বে। তো যিনারা খাননি, আমি খেতে বাধা আপনাদেরকে দেব না। যিনারা খাননি উনারা চলে যান ডেলিগেটে, আপনারা খাওয়া দাওয়া করে আসুন।
শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্য মহামান্য আজকের সভার সভাপতি সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা মুত্তাকিন পরেজগার ইমানদার ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে বসে থাকা পর্দানাসীন মা ও বোনেরা, সকলকে জানায় আন্তরিক ভালোবাসা, অভিবাদন, শুভেচ্ছা। প্রশংসা, গুণগান, স্তুতিবাদ সেই মহান স্রষ্টার নিমিত্তে যিনি এক, যিনি যে মহান আল্লাহুল আলামিন আমাদের চাইলে বানর, কুকুর, শ্রীগাল, আপনার মহিষ, তারপরে আপনার হাতি, ঘোড়া, বিভিন্ন প্রাণী বানাতে পারতেন। পারতেন না? পারতেন না বলেন? একটু কথা বলেন মোহাব্বতের সঙ্গে একটু। জি, পারতেন না? পারতেন না? পারতেন। কিন্তু তা না করে আমাদের লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকবীমের টাইটেল দিয়ে এ ধরার বুকে সুন্দর সুন্দর বিবেক, চেতনা, ভাবনা, সুন্দর চেহারা দিয়ে ধন দৌলত, প্রপার্টি, জমি জায়গা, বাড়ি গাড়ি, সোনা দানা, বিবি বাল বাচ্চা সব উপহার আমাদেরকে দিয়েছেন। কে? কে বলেন? কে? যিনি দিয়েছেন তিনি আল্লাহ। তার সাথে সাথে আবার শেষ নবীর উম্মাত হিসাবে আমরা আসতে পেরেছি, আমাদেরকে পাঠিয়েছেন। মাবুদের কাছে আমরা নামাক হালালি করি, শুকরিয়া জ্ঞাপন করি, কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলেই মুহাব্বাতের সঙ্গে মুখটাকে হিলিয়ে জিহ্বাটা নেড়ে মুহাব্বাতের সঙ্গে একটুকু আমরা বলি সকলেই আলহামদুলিল্লাহ। একটু জোরে মুহাব্বাতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক আখিরি পয়গম্বর, মানব কুলের শ্রেষ্ঠ মহামানব, বিপ্লবী জননেতা, হেদায়েতের কান্ডারি, মা আমিনার দুলাল, তাজদারে মাদানী, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা পড়লেন না? পৃথিবীর বুকে সবচাইতে বড় চোর কে জানেন? আপনার বাড়িতে যে লোকটা চুরি করে ওই লোকটা বড় চোর নয়। আমার বাড়িতে গাভী চুরি করে নিল ওই লোকটা বড় চোর নয়। ওই লোকটা সবচাইতে বড় চোর। নবীজি বলছেন যেই লোকটা রুকু সিজদাতে ফাঁকি দেয়। জি, যে লোকটা রুকু সিজদাতে ফাঁকি দেয়, তারা হুড়ো করে নামাজ পড়ে, ঠুকঠাক করে সিজদা করে, রুকু করে, ওই লোকটা হচ্ছে সবচাইতে বড় চোর। আর সবচাইতে বখিল হচ্ছে ওই লোকটা। বখিল বুঝেন? বখিল কাকে বলে? বখিল কৃপণ, কঞ্জুস, যে কৃপণতা করে, দান খায়রাত করে না। জমি জায়গা আছে, টাকা পয়সা আছে, মাদ্রাসায় দিতে মন চায় না। দুয়ারে মিসকিন ফকির আছে তো গলার আওয়াজ দিয়ে ঝিড়কি মেরে দুয়ার থেকে তাড়িয়ে দেয়, ওই লোকটা হলো কৃপণ। আর আমার আল্লাহ রব বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের যা দান করলাম, তোমাদের যা রিজিক দিলাম, তোমাদের যে টাকা পয়সা দিলাম, সেখান থেকে মসজিদে দাও, মাদ্রাসায় দাও, ফকিরকে দাও, ইয়াতিমকে দাও, বিধবাকে দাও, অসহায় ব্যক্তিদেরকে তোমরা দান খায়রাত করো। তো আমি বলছিলাম যে কৃপণ হচ্ছে ওই লোকটা সবচাইতে, যে লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে মুহাব্বতের সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করে না, ওই লোকটা হচ্ছে সবচাইতে বড় কি? ফকির। সবচাইতে কৃপণ, সবচাইতে বড় কৃপণ হচ্ছে ওই লোকটা যে নবীর নাম উচ্চারণ হয় কিন্তু নবীর উচ্চারণের সময় সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মুখ দিয়ে পাঠ করে না। সম্মানিত সুধী সমাজ, আমরা হলাম মানুষ, বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ
দুনিয়া নামে স্কুলে আমাদেরকে পাঠিয়েছেন। সারা পৃথিবীটা একটা স্কুল মনে করেন, সারা দুনিয়াটা একটা স্কুল মনে করেন। আর এই দুনিয়ার মানুষ আছে, সমস্ত মানুষ হলাম আমরা স্টুডেন্ট। আল্লাহ হলেন শিক্ষক, আল্লাহ হলেন আমাদের মাস্টার, হেড মাস্টার, যিনি আদমকে তৈরি করার পরে আমাদের কাছে তিনি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই বলেছিলাম, যতগুলো মানুষ, নারী এবং পুরুষ আমরা এখানে বসে আছি, সবাই আমরা বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রিজিক দাতা। আমরা বলেছিলাম। কিন্তু দুনিয়ার মোহে পড়ে, মহব্বতে পড়ে, বিবি বাল বাচ্চার আপনার মোহে পড়ে গিয়ে সেই রবকে, সারা পৃথিবীকে আমরা 24টা ঘন্টার মধ্যে 24টা ঘন্টায় আমরা দিতে পারি। ব্যবসা বলেন, চাকরি বলেন, জমি জায়গা বলেন, বিবি বাল বাচ্চা বলেন, বন্ধু বান্ধব বলেন, মোবাইল বলেন, সবাইকে আমরা সময় দিতে পারি। কিন্তু রবকে যেদিন আমরা স্বীকার করেছিলাম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের রব নই, আমরা সবাই বলেছিলাম আপনি আমাদের রব। পৃথিবীতে আসার পরে সে রবকে, সে মালিককে, সে স্রষ্টাকে, আল্লাহকে আমরা ভুলে গেলাম। পৃথিবীতে ব্যবসাকে সময় দিতে পারলাম, জমি জায়গাকে সময় দিতে পারলাম, বিবি বাল বাচ্চাকে সময় দিতে পারলাম, আল্লাহকে, রবকে, মালিককে আমরা 1 ঘন্টা সময় দিতে পারলাম না। 1টা ঘন্টা আমরা সময় রবকে দিতে পারলাম না। হাজি, আপনার মনে আফসোস হয় না যে আল্লাহর রিজিক আপনি ভক্ষণ করেন, আল্লাহর জমিনে আপনি থাকেন, আল্লাহর অক্সিজেন গ্রহণ করেন, সোনা দানা, টাকা পয়সা, জমি জায়গা, আল্লাহর নিয়ামত আপনি ভক্ষণ করছেন, আর সে রবকে আপনি কি করে ভুলে বসে আছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। রব মালিক বলেন, কে তোমাদের চক্রান্তে ফেলে দিল, কার মোহে তোমরা পড়ে গেলে, কে তোমাদের ভুলিয়ে দিল রব থেকে, রবের সম্পর্ক থেকে কে তোমাদের বিচ্ছিন্ন করে দিল, কার ধোকায় তোমরা পড়ে গেলে, কার চক্রান্তে তোমরা পড়ে গেলে, দিয়ে রবকে, মালিককে, আল্লাহকে তোমরা ভুলে গেলে, মালিককে মালিক বলে তোমরা কেন ডাকছো না? পৃথিবীতে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো প্রমাণ ছিল না। আমি আল্লাহ তোমার মা বাবার ক্রোশে আমি পৃথিবীতে তোমাদের নিয়ে এলাম, মায়ের পেটে তোমাদের ভ্রণ করে আমি তোমাদের দেহ নামে ফার্নিচার বডিটা তৈরি করলাম। আমি চাইতে গেলে মায়ের পেটে তোমাদের মেরে দিতে পারতাম, আমি চাইতে গেলে পৃথিবীর মুখ আমি দেখতে দিতাম না, আমি দুনিয়ার মুখ তোমাদের দেখতে দিতাম না, আমি মায়ের পেটে মেরে দিতে পারতাম। শুধু তাই নয়, দুনিয়াতে ডেলিভারি দেওয়ার পরেও তোমাকে মেরে দিতে পারতাম, কিন্তু আমি মেহেরবান, আমি দয়াবান, আমি পৃথিবীতে ডেলিভারি দিলাম। ডেলিভারি দেওয়ার পরে তোমাদের খাবারের ব্যবস্থা করে দিলাম, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন
তিনি হলেন আমাদের শিক্ষক, আমরা হলাম স্টুডেন্ট, আমরা হলাম ছাত্র। আমাদেরকে দুটি সাবজেক্ট দেওয়া হয়েছে, একটি হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। এই দুটো কিতাবকে সামনে রেখে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে, আমাদের গবেষণা করতে হবে, আমাদের পড়াশোনা করতে হবে। বিশ্বনবী বলেছেন তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা নর নারীর জন্য জ্ঞান সঞ্চয় করা, ইলম শিক্ষা অর্জন করা, কোরআনের শিক্ষা অর্জন করা, হাদিসের জ্ঞান সঞ্চয় করা আমি নবী মুহাম্মদ তোমাদের জন্য ফরজ করে দিলাম। আজকে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, মাস্টার বানাবো, প্রফেসর বানাবো, জজ বানাবো, উকিল বানাবো, দার্শনিক বানাবো, বিজ্ঞানী বানাবো, পাইলট বানাবো, এ চিন্তা ভাবনা আমাদের হয়। কিন্তু এটা আমাদের চিন্তা ভাবনা হয় না যে আমি আমার ছেলেটাকে কোরআনের হাফেজ তৈরি করব, একজন আলেমে দ্বীন তৈরি করব। আমার মনে যাওয়ার পরে আমার চরিত্রবান সন্তানটা আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এটা আমাদের মনে হয় না। মাদ্রাসায় আমি আমার ছেলে মেয়েকে দিতে ইচ্ছুক নই। আরে ভিখারি বিদ্যা কেন পড়াবি বে? এটা ফকিরি চাহা বিদ্যা, চাহা বিদ্যা, ফকিরি বিদ্যা কেন পড়াবি? বন্ধুরে আমার, নেক বিশ্ব নবী বলেছেন তিনটি আমল কবরে পৌঁছাবে, তার মধ্যে একটি হচ্ছে যদি নেক সন্তান কেউ রেখে যায়, ওই সন্তানটা যদি মা বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। ওর কবরে নেকি পৌঁছাতে থাকবে। চরিত্রবান সন্তান, ইমানদার সন্তান, মুত্তাকি সন্তান যদি আপনি তৈরি করে যান, আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। তা আমি বলছিলাম এই দুনিয়াটা হচ্ছে স্কুল, আর এই স্কুলের স্টুডেন্ট হচ্ছে আমরা। দুটি সাবজেক্ট দেওয়া হয়েছে, একটি হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। আধুনিক শিক্ষা অর্জন করতে হবে, ঠিক আছে, আমি বলবো না যে আপনারা শিক্ষা অর্জন করিয়েন না, কিন্তু সর্বপ্রথম যে শিক্ষাটা আপনার ছেলে মেয়েকে দিতে হবে, আপনার বাচ্চা যখন কথা বলবে টাটা বাই বাই এ কথা শিক্ষা দেবে না। নিজের বাচ্চাকে শিক্ষা দেবে, বেটা আব্বুকে সালাম দাও, কাকাকে সালাম দাও, বোনকে সালাম দাও, প্রতিবেশীকে সালাম দাও। টাটা নয়, বাই বাই নয়, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার নয়, ভ্যালেন্টাইন্স ডে নয়, এসব কিছু শিক্ষা নিজের সন্তানকে জীবনেও কোনোদিন দিবে না। সন্তান যখন কথা বলা আরম্ভ করবে, সন্তান যখন কথা বলবে, নিজের সন্তানকে আপনি বলেন আলিফ বা তা সা, শুধু তাই নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন রব আছেন, সেই রব ছাড়া আমাদের কোনো গতি নাই,
সিরাত ছাড়া আমাদের কোনো নিষ্কৃতি নাই। নবী মুহাম্মদ সম্পর্কে তার সামনে বর্ণনা করবে, সাহাবীদের জীবনী বর্ণনা করবে। সুপারস্তম দেব আপনার বিভিন্ন নায়ক নায়িকাদের সিরিয়াল তার সামনে ধরিয়ে দেবে না। গান বাজনা নয়, আমার রব মালিক তিনি বলেন ওয়ামিনান নাসি মাইয়াস্তারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। বিশ্বনবী বলেছেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। এই যে 2025 সাল আসছে, যে আপনি আপনার ছেলেকে কি শিক্ষা দিয়েছেন? আপনি একটা ছাত্র, আপনার ছেলেও একটা স্টুডেন্ট, তা আপনার ছেলেকে কি শিক্ষা দিয়েছেন যে 2025 সাল আসবে তো হ্যাপি নিউ ইয়ার পালন করবে? এটা শিক্ষা দিয়েছেন আপনি? খবরদার আপনার ছেলেকে আপনার মেয়েকে 2025 সাল আসতে গেলে হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য বাড়ি থেকে বের হতে দিবে না, গান বাজনা করতে দিবে না। মুসলমানের বেটারা এই 2025 সালকে কেন্দ্র করে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা ব্যয় বিধান করবে। এরা রাস্তাতে অলিতে গলিতে এরা ডিজে গান বাজনা বাজাবে। শুধু এখান থেকে শেষ কথা নয়, এদের ঈমানটা এত নিচে চলে গেছে, এত একেবারে শেষ হয়ে গেছে যে এরা কবরস্থানের পাশ দিয়ে যখন যায় তখনও তারা গান বাজনা করে। তাদের হায়া হয় না, শরম হয় না। যেখানে কত আলেমে দিন শুয়ে আছেন, প্রফেসর যাকে এত দূরে পৌঁছে দিল যে মসজিদের পাশ দিয়েও ডিজে বাজানা করতে করতে চলে যায়। আল্লাহর জমিন পর্যন্ত কাঁপে, আপনার হৃদয় কাঁপে না, সর্দারের হৃদয় কাঁপে না, আলেমের হৃদয় কাঁপে না, আল্লাহর জমিন কাঁপে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। ডিজে যখন আজকে আসছিলাম তো দেখলাম যে ডিজে বাজছে, তো আল্লাহর জমিন পর্যন্ত মনে হচ্ছে হিলছে। আল্লাহ কি বলছেন? হে আমার স্টুডেন্ট, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। লোকদের মধ্যে এমন কিছু যুবক যুবতী আছে যারা গান বাজনা করবে, নিজে পথভ্রষ্ট হবে, অপরকে পথভ্রষ্ট করবে। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা থেকে তারা ডেকে আনবে। তারা গান বাজনা করার জন্য বলবে কি, আমার ফুটানি, আমার টাকা পয়সা শুধু তোমার ফুটানি, চলো আজকে গান বাজনা করতে যাব, আজকে রং তামাশা করতে যাব, আজকে পিকনিক করতে যাব, আজকে ডিজে বাজাতে যাব, অমুক শহরে যাব, অমুক জায়গায় ফিল্ম দেখার জন্য যাব। আমার আল্লাহ বলছেন শুনে নে হে নবী হে, তাদেরকে খোঁজ খবর দিয়ে দাও, বাবাশিরহু বিআযাবিন আলীম। যারা গান বাজনা করবে, যারা ডিজে বাজাবে, যারা গান বাজনা করবে, নবী মুহাম্মদ আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। কি সুসংবাদ? তাদের জন্য ভয়ানক আযাব তৈরি করা আছে, কঠিন আযাব তৈরি করা আছে। ওরা বাঁচতে পারবে না, আমার আযাব থেকে ওরা রক্ষা পাবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা অন্য জাতিদের অনুসরণ করবে, অনুকরণ করবে, যারা ভিন্ন
জাতিদের অনুকরণ করবে, পাশ্চাত্য দেশের অনুকরণ করবে, চুলের স্টাইল করবে, পোশাকের স্টাইল করবে, বেশভূষা করবে, চলাফেরা আদানে প্রদানে, আপনার উঠা বসা খাওয়া দাওয়া চলাফেরাতে যারা বেজাতিদের সদৃশ্য গ্রহণ করবে, ওরা আমার দলে উঠতে পাবে না, ওদের মধ্যে গণ্য হবে, ওদের দলের মধ্যে কাল কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে। এরা পিপাসায় কাতর হয়ে যাবে, এত পিপাসা লাগবে, এত পিপাসা লাগবে, সূর্যটা মাথার ওপরে চলে আসবে। বন্ধুরে, সূর্যটা মাথার আসার কাছে চলে আসবে। পিপাসার জন্য নবীজিকে বলবেন, নবী হে, একটু পানির ব্যবস্থা করে দেন, আমরা হলাম আপনার উম্মত, হাউজে কাউসারের পানিগুলো একটুকু দেন। নবীজি বলবেন, সুহুকান সুহুকা লিমান গায়্যারা মিন বাদি, দূরে চলে যাও, দূরে চলে যাও, দূরে হটে যাও, আমার কাছে তোমাদের জায়গা হবে না। শুধু তাই না, জিহ্বাটা নাভি পর্যন্ত চলে আসবে, এত পিপাসা লাগবে। একটা কুকুরকে যখন পিপাসা লাগে, শুকনো দিনে দেখবেন, খরার দিনে নিজের জিহ্বাটা বের করে দেয়, টপ 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 করে জল বেরোতে আরম্ভ করে, বের হতে থাকে। অনুরূপ কাল কিয়ামতের ময়দানে যারা ইহুদি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধকে ফলো করে জীবন যাপন করবে, নবীর আদর্শ ভালো লাগবে না, নবীর চরিত্র ভালো লাগবে না, নবীর পোশাক ভালো লাগবে না, নবীর নামাজ ভালো লাগবে না, নবীর আপনার কিনা হজ ভালো লাগবে না, আল্লাহর ইবাদত করতে ভালো লাগবে না। এদের হাসর হবে ওদের সাথে, ওদের সঙ্গে হবে, এবং জিহ্বাটা নাভি পর্যন্ত চলে আসবে। শত আফসোস করবে, শত আফসোস করবে, তারপরেও এরাকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, ওরাই তো নাফসি নাফসি করবে। অতএব কে আপনাকে রক্ষা করবে, কে বাঁচাবে? যদি আপনি ইবাদত করে যান, কোরআন হাদিসকে পড়াশোনা করে যান, গবেষণা করে যান, ফলো করে যান, নিজের জীবনে বাস্তবায়ন করে যান, তাহলে কামিয়াবি আছে, নাজাত আছে, না হলে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার বিমর্ষ অবস্থা, দুনিয়া ছেড়ে চলে যাবেন, ত্যাগ করে চলে যাবেন। অনেক সময় দেখবেন না যে মরার সময় ছেলেকে ওসিয়ত করে যায় যে মাদ্রাসায় 5 কাঠা জমি গালা দান করে দিস। আমি তো মরে যাচ্ছি, আমি দান করতে পারিনি আমার জীবনে, তো আমার মরে যাওয়ার পরে মাদ্রাসায় 5 কাঠা জমি গালা দিয়ে দিস, 5 লাখ টাকা গালা দিয়ে দিস। আমার তো হজ করার সৌভাগ্য হলো না, হজ করতে পারলাম না, তো আমার হজটা কাউকে দিয়ে করিয়ে দিস। অনেক মানুষ অনেক কথা বলে যান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর দুয়ারে বেশ কিছু সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহ রাসূল, আপনি তো হলেন আমাদের মাথার ছাতা, আপনি চলে যাবেন, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, আমাদের মাথার ছাতা থাকবে না,
আমরা লাসাহারা হয়ে যাব, আমরা বেসাহারা হয়ে যাব। আমরা ফতোয়া ফারায়েজ কাকে জিজ্ঞাসা করব, মসলা মাসাইল কাকে জিজ্ঞাসা করব? যখন প্রয়োজন লাগতো মসলা মাসাইল আপনাকে জিজ্ঞাসা করতাম, ফতোয়া ফারায়েজ আপনাকে জিজ্ঞাসা করতাম, কোরআন হাদিস আপনাকে জিজ্ঞাসা করতাম। আমাদের মাথার উপরে আর কোনো ছায়া থাকবে না। কাকে মসলা মাসাইল জিজ্ঞাসা করবো আল্লাহর নবী? আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন? নবীজি বলছেন, সাথীরা রে, রে আমার উম্মতেরা, আমি একটি নয় দুটি নয় তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহর নবী জীবনের শেষ লগ্নে উম্মাদেরকে, সাথীদেরকে বলে যাচ্ছেন, ওরে আমার ছাত্ররা, ওরে আমার সাথী সঙ্গীরা, ওরে আমার উম্মত বর্গরা, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। যতদিন পর্যন্ত দুটোকে তোমরা মজবুত করে ধরে থাকবে, লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, ততদিন পর্যন্ত তোমরা জীবনেও কোনোদিন পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না, তোমাদের লাঞ্ছিত হতে হবে না, অপমানিত হতে হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের শিক্ষক। তিনি আমাদেরকে স্টুডেন্ট বানিয়েছেন আর আমাদের জন্য সংবিধান, বিধান, নীতি, নৈতিকতা, আদর্শ দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার স্টুডেন্ট ছাত্ররা, তোমাদেরকে দুনিয়াতে ভিসা দিব। ভিসা, ভিসা বুঝেন তো আপনারা? ভিসা বুঝেন? পাসপোর্ট হয়, পাসপোর্টের পর ভিসা নেওয়া হয়। আপনি বাংলাদেশ যাবেন, কলকাতা আপনার পাসপোর্টটা পাঠাবেন, আমি 2 মাসের জন্য ভিসা নেব, ওখানকার স্বরাষ্ট্র দপ্তর আপনাকে স্টাম্প মেরে দেবে, তাহলে আপনার ভিসা হয়ে গেল, যে আপনি 2 মাস পর্যন্ত বাংলাদেশের সময় কাটাতে পারবেন, তারপর আর বেশি সময় কাটাতে পারবেন না। 2 মাস মেয়াদ, 3 মাস মেয়াদ, যতদিনের সময় নেবেন আপনাকে দেবে, তারপরে ওই দেশে আর থাকা চলবে না। তো রব মালিক বলেন, মালিক আল্লাহ বলেন, পৃথিবীতে তোমাদেরকে আমি কাউকে 30 বছর ভিসা দিলাম, কাউকে 40 বছর ভিসা দিলাম, কাউকে 60 বছর ভিসা দিলাম। যার যতদিন ভিসা দিলাম, এই ভিসার মেয়াদ পর্যন্ত তোমরা থাকতে পারবে। এর মধ্যে আবার তোমাদের আদর্শ কিতাব, গ্রন্থ, মুকুট আল কোরআন দান করলাম। এর মধ্যে আবার জীবনে তোমাদের ওয়ালা নাবলুন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। পৃথিবীর বুকে তোমরা 60 বছর থাকবে, 30 বছর থাকবে, 50 বছর থাকবে, 20 বছর থাকবে। এ জীবনে তোমাদের আমি রব মালিক আল্লাহ মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা করব। স্কুলে যেমন আপনারা পড়াশোনা করেন, তো বছরে বছরে পরীক্ষা হয় না, হয় না গো? হয় না, হয় না? পরীক্ষা হয় না, হয় না? আপনারা কথা বলেন না, ছেড়ে দিব, বিরক্ত লাগছে, ছেড়ে দিব। তো আপনারা পরীক্ষা দেন না? আপনার ছেলেরা পরীক্ষা দেয় না, দেয় না? পরীক্ষা দেয়, বছরে 2 বার 3 বার, 1 বার পরীক্ষা দেয়। তো কোন একটা ধরে নেন যে 2 বার হোক 3 বার হোক পরীক্ষা দিতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমার ছাত্ররা, আমিও তোমাদেরকে 30 বছর যে আমি তোমাদেরকে ক্লাস দিচ্ছি, কাউকে 50 বছর ক্লাস দিচ্ছি, কাউকে 60 বছর ক্লাস দিচ্ছি, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাঝে মধ্যে আমিও পরীক্ষা করব। কি বলে?
মিনাল খাউফ, ভয় দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। ভূমিকম্প হবে, জমিনটা কেঁপে উঠবে, জোরে বাতাস চলবে, জলোচ্ছ্বাস চলবে, ভূমিকম্প হবে। সেই সময় তুমি রবকে ডাকছো না, সিজদা করছো না, করো না, নাকি মাজারের সামনে যাচ্ছ, নাকি পাথরের সামনে যাচ্ছ? আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। আজকে বর্তমান 2024 সালে গদিতে বসে আছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরা দেশ চালাচ্ছে। আমাদের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, তোমাদের ওপরে এনআরসি হবে, সিএ হবে, এনপিআর হবে। আল্লাহ বলছেন যখন তোমরা সাজদা করা বন্ধ করে দেবে, আমাকে যখন তোমরা ছেড়ে দেবে, তখন আমি তোমাদের ওপরে একটা জালেম শাসক কায়েম করে দেব, যে জালেম শাসকটা তোমাদের ওপরে স্টিম রুলার চালাবে, জুলুম চালাবে, নির্যাতন চালাবে, অত্যাচার চালাবে। সহিহ তিরমিজিতে হাদিসটি এসেছে, আল্লাহর নবী বলছেন, ওয়াইজা আখাজতাম আজনাবাল বাকারে সাল্লাল্লাহু আলাইকুম জুল্লা হাত্তা তারজিউ ইলা দীনিকুম।